আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। আবির বাবু, আমি টাকাগুলো কাকুকে দিয়েছি। আমি যদি টাকাগুলো কাকুকে না দিতাম তাহলে দিদি আর অর্কদা দুজনকেই কাকু মেরে ফেলতো। আর টাকা দিয়ে দেওয়ার পর কাকা কি করলো? দেখো টুম্পা, সব কিছুর দোষ কাকার উপর চাপিয়ে দিলে হবে না। যদি এরকম কোনো ব্যাপার থাকতো তাহলে তোমার উচিত ছিল এইটা আমার সাথে বা বাড়ির বাকিদের সাথে আলোচনা করার। গতি বাংলা তোমার একার নয়, গতি বাংলার সাথে অনেকে যুক্ত আছে। আর তুমি যে টাকাটা চুরি করেছো সেই টাকাটা গতি বাংলার হয়ে যারা কাজ করে তাদের টাকা, তাদের পরিশ্রমের টাকা। সেই টাকার উপরে তোমার বা আমার কারোর একার অধিকার নেই টুম্পা। আর কাউকে কিচ্ছু না জানিয়ে সেই টাকা আমাদের মধ্যে থেকে কেউ নিতে পারে না। তার সত্ত্বেও সেই টাকাগুলো তুমি নিয়েছো। আবির বাবু, বিশ্বাস করুন, আমি না তখন কিছু বুঝতে পারিনি। আমার সামনে যে পথটা খোলা ছিল আমি সেই পথ ধরে এগোচ্ছিলাম, কারণ তখন আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ লক্ষ্য একটাই ছিল, আমার পরিবারের সমস্ত সদস্যকে রক্ষা করা, সুরক্ষিত রাখা। যেটা তুমি করতে পারোনি টুম্পা। কিন্তু আবির বাবু, আমি তো মনে প্রাণে চেষ্টা করেছিলাম। এই পরিবারের কেউ তোমাকে বিশ্বাস করে না, এমনকি আমিও না। তোমাকে একটা কথা পরিষ্কার ভাবে আমি বলে দিচ্ছি টুম্পা, এই বিষয়ে আমি বাড়ির কাউকে কিচ্ছু জানাইনি, কিন্তু এভাবে এটা বেশি দিন চলতে পারে না। যেটা সত্যি আমি সেটাই বললাম আবির বাবু। আর বলার আগে আমি এটা খুব ভালো করে জানতাম যে আপনারা কেউ আমাকে বিশ্বাস করবেন না। আমি তো বিশ্বাস অবিশ্বাসের কথাতেই যাচ্ছি না টুম্পা। ব্যবসার ব্যাপারে যেভাবে কথা বলতে হয় আমি ঠিক সেইভাবে কথা বলছি। আমি তোমাকে 24 ঘন্টার সময় দিচ্ছি আমাকে টাকা ফেরত দেওয়ার জন্য। আর তুমি আমাকে এই 24 ঘন্টার মধ্যে যদি টাকা ফেরত না দিতে পারো তাহলে আমি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব। মা, 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 নেহা তুই? উঠতে হবে না। আচ্ছা মা, তুমি না ঘুমিয়ে অন্ধকার ঘরে বসে আছো? তুমি জানো ঘুম ভেঙে যখন আমি তোমায় দেখতে পাইনি আমার কি অবস্থা হয়েছিল, কতটা টেনশন হচ্ছিল? আচ্ছা মা, তোমার কি হয়েছে? জানিস তো, আমার না আগের কিচ্ছু মনে নেই। আমার তো এটাও মনে ছিল না যে আমার এইরকম একটা বাড়ি আছে, একটা পরিবার আছে, এতগুলো ভালোবাসার মানুষ আছে। আর সব থেকে বড় কথা, এরকম একটা সুন্দর মেয়ে আছে। আমি সবটা পেয়েছি তো টুম্পার জন্য। হ্যাঁ, টুম্পার জন্য। টুম্পা আমাকে সবটা ফিরিয়ে দিয়েছে। টুম্পা খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। ও কিন্তু কারোর ক্ষতি করতে পারে না, ও কাউকে মেরে ফেলতে পারে না। তাহলে তো আমাকেই মারতে পারতো, বল? হ্যাঁ, কিন্তু ও তো সেটা করেনি, ও কিন্তু করেনি। জানি মা, ছোট বৌদি খুব ভালো মেয়ে, ছোট বৌদি কারোর কোনো ক্ষতি করতে পারে না। আচ্ছা নেহা, টুম্পা আমাকে সব ফিরিয়ে দিতে গিয়ে নিজে সবকিছু হারিয়ে ফেলবে না তো? না 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 না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আমি যেমন আমার এই বাড়ি, পরিবার, পরিজন সবকিছু থাকা সত্ত্বেও আমি সবকিছু থেকে বঞ্চিত ছিলাম, কিন্তু আমি চাই না টুম্পারও এমনটা হোক। আমি চাই না এমনটা হতে পারে না। কি ব্যাপার, তোমরা মা মেয়ে না ঘুমিয়ে এত রাত্রে এখানে কি করছো? মায়ের ঘুম আসছিল না, তাই আমি আর মা এখানে বসে গল্প করছিলাম। দাদা, আচ্ছা তুমি এখানে?
আমারও ঘুম আসছিল না, আলো জ্বলতে দেখলাম, তাই এখানে এলাম। এবারের পরিস্থিতি কি যে হয়ে যাচ্ছে কে জানে। আপনাকে একটা প্রশ্ন করব? যদিও আমার সত্যি কিছু মনে নেই, সবটাই খুব ঝাপসা, তাও বলছি, আপনি তো এ বাড়ির কর্তা। আপনি একটু সবার সঙ্গে টুম্পার ব্যাপারে কথা বলুন না। টুম্পা সত্যি খুব ভালো মেয়ে, খুব ভালো। ও কারোর কোনো ক্ষতি করতে পারে না। আপনি সবাইকে বললে না, সবাই বুঝবে। দাদু, তুমি মায়ের কথা কিছু মনে করো না। আসলে মা, নেহা, সাবিত্রী ভুল কিছু বলেনি। সত্যি সকলের সাথে একবার কথা বলা দরকার। নেহা, অনেক রাত হয়ে গেছে, আর এখানে থাকিস না, সাবিত্রীকে নিয়ে শুতে যা। মা তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। দেখো, ছোট বৌদির মতো ভালো মেয়ের সঙ্গে কখনো কিছু খারাপ হতে পারে? আমার মেয়েটা কত বড় হয়ে গেল, কত বড় হয়ে গেল। বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। আমি তোমাকে 24 ঘন্টার সময় দিচ্ছি আমাকে টাকা ফেরত দেওয়ার জন্য, আর তুমি আমাকে এই 24 ঘন্টার মধ্যে যদি টাকা ফেরত না দিতে পারো, তাহলে আমি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব। কি করে আমি এতগুলো টাকা জোগাড় করব? ঘরে আমি তোমার জন্য খাবারের বন্দোবস্ত করে দেব, খুব দরকার না পড়লে বেরিও না। আমি তো এটা চাইনি আবির বাবু, আমি তো এটা চাইনি। আমি বাইরে যাচ্ছি, তুমি তোমার দিদিকে ছাড়িয়ে নিয়ে এসো, এসে আমার সাথে দেখা করো বাইরে। কেন ওর কথা? কেন 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 তুমি সেদিন আমাদেরকে বেরিয়ে যেতে বলে নিজে বেরিয়ে এলে না? কেন বেরিয়ে এলে না? তুমি যদি সেদিন আমাদের সঙ্গে বেরিয়ে আসতে, তাহলে আজ সবকিছু এলোমেলো হয়ে যেত না, অর্কনা, হয়ে যেত না। বাবু কোথায়? কথা বলছো না কেন? ও আমার অর্ককে খুন করেছে, মেরে ফেলেছে অর্ককে। ও অর্কর খুনি। কেন টুম্পা, কেন করলে তুমি এসব? স্যার, টুম্পা ম্যাডাম আমাদের কোম্পানি থেকে কর্মচারীদের 4 মাসের বেতনের টাকা তুলে নিয়ে গেছে। টুম্পা, তুমি শেষে এতগুলো টাকা চুরি করলে?
তোমাকেই ভালোবেসেছি, তোমাকেই বিশ্বাস করেছিলাম, তোমার সাথে ভালো থাকতে চেয়েছিলাম। আমি নিজের সঙ্গে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে গেছি টুম্পা। আমি আর পারছি না। আমাদের মাঝখানে আর কোনো সীমারেখা রাখবো না। আমি তোমাকে ভালোবাসতে চাই টুম্পা, আমার মতো করে। খুব খুব ভালোবাসবো তোমাকে। আমি আপনার মতো হয়ে আপনাকে ভালোবাসবো। আমার গর্ভের সন্তান এই পৃথিবীতে আসার আগেই নিজের বাবাকে হারিয়ে ফেলেছে। সেই পৃথিবীতে এলে তাকে আমি বোঝাবো কি করে? যার জন্য ওর বাবা এই পৃথিবীতে নেই, ওর জীবনে নেই, তাকেই ওর বাবার পরিবারের সবাই ক্ষমা করে দিয়েছে। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমার সন্তানকে আমি পৃথিবীতে আনবো না। না না, এটা হতে দেওয়া যাবে না। মা তো বাচ্চার খবরটা পেয়ে খুব খুশি হয়েছে, আর আর এই বাচ্চাটাই পারবে মাকে আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। এটা হতে পারে না। না। দেখো টুম্পা, তুমি দেখো তোমার জন্য আজ কি হলো। একটা বাচ্চা পৃথিবীতে আসার আগে তার মা তার মা তোমার জন্য সবকিছু এলোমেলো হয়ে গেল।